হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। জানি অনেক লেট হয়ে গেল, কিন্তু ফাইনালি দেখলাম নেটফ্লিক্সে ধানুষের নতুন সিনেমা, যেটা হিন্দি ডাবিং অ্যাভেলেবেল আছে। নাম কারা। কেমন লাগলো এই সিনেমাটা? পজিটিভ দিক, নেগেটিভ দিক, গল্প সবকিছু নিয়ে কথা বলবো। বাট তার আগে আপনি যখন এই সিনেমাটা দেখবেন, আপনার একটা বাংলা সিনেমার কথা খুব বেশি করে মনে পড়বে। সেটা হচ্ছে বহুরূপী। সেখানেও ব্যাংক ডাকাতি দেখানো হয়েছিল, এখানেও ব্যাংক ডাকাতি দেখানো হচ্ছে। এবারের বেসিক গল্পটা যদি বলি, ধানুষ এমন একটা ছেলে যে চুরি ছাড়া লাইফে কিচ্ছু করতে পারে না। চুরি করছে, ধরা পড়ছে, ধরা পড়ে পুলিশ স্টেশন থেকে পালিয়েও যাচ্ছে। পালিয়ে যাওয়ার পর সে ভাবছে, না ভাই, এবার লাইফে একটু ভালো কিছু করতে হবে, ভদ্র মানুষের মতো, সংসারে মানুষের মতো বাঁচবো, চুরি চামারি করবো না। কিন্তু এমন একটা ঘটনা ঘটছে আবার তার লাইফে, যেটা আবার তাকে সে চুরির লাইফে ফেরত যেতে বাধ্য করছে। কি হচ্ছে, কেন যাচ্ছে, কিভাবে যাচ্ছে, শেষ পর্যন্ত আলটিমেটলি সে লাইফ থেকে বেরোতে পারছে কিনা, এবং সে লাইফে আবার ঢোকার পর কি কি প্রবলেম ফেস করতে হচ্ছে, এই নিয়েই এই গোটা সিনেমাটা। এবার দেখবেন, যখন আপনি একটা সিনেমা দেখবেন, একটা ভালো সিনেমার পরিচয় কখন পাওয়া যায়? যখন একটা ভালো সিনেমার প্রত্যেক কটা পার্ট একে অপরের সঙ্গে কানেক্টেড থাকে। যে একটা জিনিস দেখালো, অন্য একটা জিনিস তাকে হেল্প করছে, সেই জিনিসটাকে ওভার পাওয়ার করছে না, হেল্প করছে। এক সুতোয় জিনিসটা গাথা, তবে আপনি সেটাকে একটা ভালো সিনেমা বলতে পারবেন। এটা একটা ভালো সিনেমা। বলছি না তাই বলে এই সিনেমার মধ্যে লুপহোলস নেই। বলছি না এই সিনেমাটা পারফেক্ট সিনেমা। লুপহোলস আছে, আমি নেগেটিভ দিকে কথাও বলবো। কিন্তু জিনিসটা একে অপরের সঙ্গে যুক্ত, প্রত্যেকটা পজিটিভ দিক একে অপরকে সাপোর্ট করছে। বুঝিয়ে বলছি, তাহলে বেশি ভালো বুঝতে পারবেন আপনারা। দেখবেন, প্রথমত এই সিনেমার যে বেসিক আইডিয়াটা, সেটা ভালো। এই যে ব্যাংক থেকে আমরা দেখবেন আজকের দিনে লোন নিই, বা অনলাইনে কোনো জিনিস কিনছি, ইএমআই তে কনভার্ট করে দিচ্ছি খুব ইজিলি। কারণ ইএমআই আজকের দিনে আমাদের লাইফে বেশি চলে সবকিছুতেই। তো দেখবেন তাতে কত হিডেন চার্জেস, কত কিছু লোকানো। লোন আমি পে করে যাচ্ছি, বাট লোন শেষই হচ্ছে না। মেন অ্যামাউন্টটা বড় থেকে বড় হয়ে যাচ্ছে। এবং আগেকার দিনে গ্রামে গঞ্জে সেটা তো আরো বেশি হতো। মানুষ পড়ালেখা কম জানতো, যা বোঝাতো বুঝতো ভাই। এবং সেখানে দেখবেন একটা মানুষ মারা যাচ্ছে, তারপরেও তার পরিবার সেই লোন শোধ করতে যাচ্ছে, তো করেই যাচ্ছে। শোধ না করতে পারলে জমি নিয়ে নেওয়া হতো, তার ঘর বাড়ি কেড়ে নেওয়া হতো, এগুলো হতো। এবং আজকের দিনে যেহেতু আমরা হ্যাবিচুয়েটেড, আমরা জানি এগুলোর কথা, আমরা সেই সিস্টেমের এগেনস্টে লুপহোলস বার করে নিয়েছি। আমরা তাদের এগেনস্টে চুরি চামারি করতে শুরু করেছি, ভাই কিভাবে এইটাকে একটুখানি এইভাবে ঘুরিয়ে দেওয়া যায়, কিভাবে এই টাকাটা পরে পে করা যায়। দেখবেন আজকালকার ছেলেমেয়েরা করে এগুলো। আমি যদিও কোনোদিন করিনি এসব, বাট শুনি যে করে লোকজন, যে এটা নিলাম, এটা নিয়ে এভাবে ঘুরিয়ে দিলাম, তাহলে কম টাকা পে করতে হলো, বা আমি 1 মাস আরো বেশি টাইম পেয়ে গেলাম। এগুলো অনেকে করে। তো লুপহোলস সব সিস্টেমেই আছে। বাট আজকেও দেখবেন, যদি আমরা কোনো লোন নিই, ট্রান্সপারেন্সি অনেক কম। সেখানে হিডেন চার্জেস থাকে অনেক কিছু। হ্যাঁ, জিনিসটা আজকে হয়তো একটু কমে এসছে, বাট সেটা পুরোপুরি শেষ হয়নি। তো রেলেভেন্ট। এবং রেলেভেন্ট কেন লাগছে জিনিসটা? এবার দেখুন, এই এই জিনিসটাকে, এই যে সাবজেক্টটা, এটাকে সাপোর্ট করছে লুক অ্যান্ড ফিল। যে রেলেভেন্ট কেন লাগছে, কারণ যে জায়গায় ব্যাকড্রপটা সেট করা, যে গ্রামে সেট করা, গ্রামীণ ব্যাংক দেখাচ্ছে, সেখানকার কর্মচারী, সেখানকার সিস্টেম, সেখানকার পুলিশ, সেই গ্রামের মানুষজন, গরিব মানুষজন যারা অতটা লেখাপড়াও জানে না, তারা কিভাবে এই সিস্টেমের মধ্যে ফেসে যাচ্ছে, সেই জিনিসটাকে যেভাবে লুক অ্যান্ড ফিলের মাধ্যমে দেখানো হয়েছে, যেভাবে সেট ডিজাইন করা হয়েছে, সেই জিনিসগুলো অথেন্টিকেশনটা সাবজেক্টটাকে প্রোভাইড করতে পারে। এবং কেন ওই লুক অ্যান্ড ফিলটা, মানে লুক অ্যান্ড ফিলটা কেন দরকার? কারণ লুক অ্যান্ড ফিলের জন্য আপনি ওই গ্রামের লোকজনের ক্যারেক্টারটা বুঝতে পারছেন। ওই ক্যারেক্টার গুলো, প্রত্যেক কটা ক্যারেক্টার স্ট্যাবলিশ করা হয়েছে, সেটা আবার এই লুক অ্যান্ড ফিলটাকে জাস্টিফাই করছে। তার মানে বুঝতে পারছেন একে অপরের সঙ্গে কিভাবে কানেক্টেড। তো এখানে যে প্রত্যেক কটা ক্যারেক্টার, তাদেরকে সুন্দরভাবে ডিজাইন করা, ছোট থেকে ছোট ক্যারেক্টার। ধরুন একটা বৃদ্ধ মানুষ, তার একটা বৃদ্ধ বউ আছে যে অসুস্থ, শয্যাশায়ী। তার ওষুধ কেনার টাকা নেই, কিন্তু তাকে ব্যাংকের লোনটা দিতে হচ্ছে। ধানুষের সঙ্গে ধানুষের মা বাবার সম্পর্ক, ধানুষের একটা বন্ধু আছে, তার সঙ্গে ধানুষের সম্পর্ক, এই সম্পর্কগুলো জায়গা পেয়েছে, টাইম পেয়েছে, বিল্ড আপ হয়েছে। এবং এই ক্যারেক্টার বিল্ড আপটার জন্যই আপনি পরবর্তীকালে গিয়ে ইমোশনটা কনভার্ট হতে পারছেন। এই সিনেমাটা খুব ইমোশনাল প্রথম থেকেই। এবার যখন আপনি ইমোশনটা দেখাচ্ছেন, ওটা ফোর্সফুল লাগছে না, কারণ আপনি ব্যাকড্রপটা সেট করছেন। গল্পটা আপনার ভালো, যেটা আজকের দিনের মানুষ রিলেট করতে পারছে। সেটাকে যেভাবে সাজানো হচ্ছে, যেভাবে ক্যারেক্টার গুলো বিল্ড আপ করা হচ্ছে, দেখানো হচ্ছে, সেই সবকিছুর জন্য আপনি ইমোশনটা কনভার্ট হচ্ছেন। সেই ইমোশনটা আপনার চোখে কিছু কিছু জায়গায় জল আনতে পারছে। এবং এই সব জিনিসকে একটাই জায়গা বেঁধে রেখেছে, সেটা হচ্ছে পারফরমেন্স। ধানুষ কেন এত মানুষের পছন্দের অ্যাক্টর? তার তো লুক নেই ভালো সেরকম, সে আহামরি দেখতে তা তো নয়। তার বডিও খুব যে সিক্স প্যাক অ্যাবস জন আব্রাহাম আর সালমান খানের মতো তা তো নয়, বা সাউথের বড় বড় স্টারদের মতো তাও নয়। লিন বডি। কিন্তু তারপরেও কেন এই মানুষটা আজকে সবার পছন্দের? কারণ তার পারফরমেন্স, তার পারফরমেন্সের প্রতি অনেস্টি, তার ক্যারেক্টারটা সে যেভাবে নেয়, যেভাবে সেই ক্যারেক্টারটাকে বাঁচে। এবং এরকম রুটেড ক্যারেক্টার ধানুষ খুব ভালো প্লে করতে পারে। বিকজ তার ওই বডির যে স্ট্রাকচার, যেরকম সে দেখতে, তার সঙ্গে যায় এই রুটেড ক্যারেক্টার গুলো। এই ক্যারেক্টারটা আউটস্ট্যান্ডিং প্লে করেছে, ম্যাজিশিয়ানের মতো। যে দেখার পর আপনি বলবেন, ভাই কি পারফরমেন্স দিচ্ছে একটা ছেলে। লুক ডাজন্ট ম্যাটার, পারফরমেন্স ম্যাটার করে। এবং ধানুষ সেটা বারবার প্রুভ করেছে, এই সিনেমাতেও প্রুভ করেছে। বাকি যারা ছিল, ছোট ছোট ক্যারেক্টারে যারা ছিল, প্রত্যেকে, তার ওয়াইফ থেকে শুরু করে তার বন্ধুটা যেটা বললাম, মা বাবা, গ্রামের যে লোকজন,
প্রত্যেকে যারা পুলিশ হয়েছে, ব্যাংকের যারা কর্মচারীরা হয়েছে, যারা লোন দিচ্ছে, সেই জিনিসপত্রগুলো সেগুলো খুব ভালোভাবে দেখিয়েছে এবং তাদের পারফরমেন্সও খুব অথেন্টিক। এই তো গেল পজিটিভ দিকগুলোর কথা। এবার এই সিনেমার লুপহোলসটা কোথায়? যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন যে সিনেমাটা তুমি কি রেটিং দেবে বা তোমার কাছে সিনেমাটা কোন জায়গায়, খুব ভালো, ভালো না অ্যাভারেজ? দেখুন এই সিনেমাটাকে আমি অ্যাভারেজও বলতে পারবো না কারণ এতগুলো পজিটিভ দিক আছে, আবার এটাকে খুব ভালো বলতে পারবো না কারণ এই লুপহোলস গুলো আছে, যেটা নিয়ে আমি আগে কথা বলবো। তো ঠিকঠাক একটা সিনেমা হয়েছে। এবার এখানে লুপহোলসটা হচ্ছে সিনেমাটার রানিং লেন্থ না বড্ড বড় হয়ে গেছে। গল্পটা যেহেতু ছোট, আরো ছোট করতে পারতো। একটা টাইমের পর মনে হয় কি সিনেমাটা এগোচ্ছে না, একই জায়গায় ঘোরপাক খাচ্ছে, বারবার ওই একই জিনিস দেখিয়ে যাচ্ছে এবং লাস্টের দিকে গিয়ে ম্যাজিক্যাল হয়ে যায়। ক্লাইম্যাক্সটা তাড়াহুড়ো করে শেষ করা। ধানুষ যেগুলো করছে, প্রথম দিকে যেরকম স্ট্রাগল দেখানো হচ্ছে ক্যারেক্টারটার, লাস্টের দিকে গিয়ে সেই স্ট্রাগলটা আমরা ফিল করতে পারছি না ওই ক্যারেক্টারটার মধ্যে। ধানুষের ওই স্ট্রাগলটা দেখতে পাচ্ছি না, তার জন্য জিনিসটা ফোর্সফুল বলে মনে হচ্ছে যে তাড়াহুড়ো করে শেষ করলো, ফুস করে শেষ করে দিল জিনিসটা। সেই জায়গায় খুব খাপছাড়া হয়ে যায় জিনিসটা। এখানে যে ওয়াইফের ক্যারেক্টারটা, সেই ক্যারেক্টারটা ভালো লেখা হয়নি। মা বাবার সঙ্গে যে লেয়ারটা দেওয়া হয়েছে, বন্ধুর সঙ্গে যে লেয়ারটা দেওয়া হয়েছে, গ্রামের লোকজনের সঙ্গে যে লেয়ারটা দেওয়া হয়েছে, সেটা ওয়াইফের সঙ্গে সেই লেয়ারিংটা কোথায়? ওয়াইফ তার লাইফের একটা ইম্পর্টেন্ট পার্ট, সেটা দেখাচ্ছে কিন্তু খুব সারফেস লেভেলে। ওই যে বেসিক জায়গাটা, সেই জায়গাটা একটু লেখাটা গড়বড় হয়ে গেছে। ওই একটা ক্যারেক্টার আমার মনে হচ্ছে আরো ভালোভাবে লেয়ার্ড হতে পারতো এবং তারপরে আপনার মনে হবে যে হ্যাঁ, সিনেমাটা একটু বড়, সিনেমাটা লেন্দি, সিনেমাটা একই জিনিস বারবার দেখাচ্ছে, ম্যাজিক্যাল জিনিসপত্র হচ্ছে, যার জন্য সিনেমাটার মধ্যে যে আর একটা প্রথম থেকে তৈরি হচ্ছিল, যে কানেকশনটা তৈরি হচ্ছিল, লাস্টের দিকে যেতে যেতে কোথাও না জিনিসটা একটু ভাঙতে শুরু করে। মনে হয় যে আচ্ছা সিনেমাটা দেখলাম, খুব ভালো এগোলো ফার্স্ট হাফ অব্দি, সেকেন্ড হাফে ঢোকার পর একটু লাস্টের দিকে গিয়ে সিনেমাটা কেমন যেন কানেকশনটা হারিয়ে ফেললো অডিয়েন্সের থেকে। এটাই আমার মনে হয়েছে। এটাই আমার বেসিক রিয়াকশন কারা বলে সিনেমাটার। ভালো সিনেমা, ওয়ান টাইম ওয়াচ আমার মনে হয়েছে, আপনারা দেখতে পারেন। যারা যারা ধনুষের ফ্যান অবশ্যই দেখে নিয়েছেন, কারা কারা দেখেছেন কমেন্ট করে জানান আপনাদের কিরকম লেগেছে। যারা যারা দেখেননি এখনো, যান গিয়ে দেখতে পারেন। এই ছিল রিভিউ, কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ গিভ ইট থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।